এই যে আমার বাসার পিউনের সাথে একটা রুম ভাড়া করে সাবলেট শেয়ারে থাকতে হবে। 17,500 টাকা সর্বসাকুল্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের টিচার যখন ঢুকে শিক্ষক, তখন সে এই বেতনটা পায়। তো এই বেতনে কি একজন ছেলে টিচার, মেয়ে টিচারদের কথা বলবো না, ছেলে টিচারের পক্ষে তার সংসার চালানো কোনো দিনও সম্ভব না। তাকে মেসে থাকতে হবে, অথবা একটা এই যে আমার বাসার পিউনের সাথে একটা রুম ভাড়া করে সাবলেট শেয়ারে থাকতে হবে। তাহলে তার এই যে মাস্টার্স পাস, তার যে এই যে রিটেন ভাইবা পরীক্ষা দিয়ে এত কষ্ট করে এই চাকরি দিয়েছে, যে এত কম্পিটিশনের মাঝখানে ঢুকলো। যেমন আমি যেবার পরীক্ষা দিচ্ছি, এবার 16 লক্ষ পরীক্ষা দিচ্ছে, 16 লক্ষের মাঝখান থেকে আমি প্রতিযোগিতা। তো তারা এই প্রতিযোগিতা করে এত পড়ালেখা করে শেষে তার বাসাটা হবে কিনা একজন আয়া সাথে বা একটা বুয়ার সাথে, বা এক রুমের একটা বাসা, এটা তার জীবন। এটা কি আপনারা চান যে একজন শিক্ষক এইভাবেই মানে চলবে, যে তার পকেটে টাকা থাকা যাবে না, কিন্তু সে শিক্ষক, সে বাণীর কথা, সুন্দর কথা, যে মানে জীবন চালানোর কথা, তার নিজেরই পেট চলতেছে না, তার মাথার উপর একটা ভালো ছাদ নেই, পরার জন্য একটা ভালো কাপড় নেই, তাহলে সেটা কি তাকে মানায়? সেটা কি সে পারবে? পেটে ক্ষুধা থাকলে কখনো ভালো কিছু করা সম্ভব না। আপনার পেটে ক্ষুধা থাকলে আপনি ভালোভাবে কোনো কাজই করতে পারবেন না। তাহলে শিক্ষক কিভাবে পারবে? শিক্ষক কি মানুষ না? তার কি প্রয়োজন নাই? সে তো, তার প্রয়োজন তো আছে, তার প্রয়োজনটা মেটাতে হবে না? তাহলে কি সে চুরি করবে? অবশ্যই যোগ্যতা বিসিএস ক্যাডারের কাছাকাছি, কিন্তু সমযোগ্যতারই। কিন্তু এখন বাংলাদেশ হলো 18 কোটি 19 কোটি মানুষের দেশ। বিসিএস ক্যাডার তো 2000 হয় প্রতি বছর, ওইভাবে সার্কুলার হয় না। 18 কোটি মানুষকে 18 কোটি বিসিএস ক্যাডার হতে পারবে? যদি 5 কোটি মানুষ শিক্ষিত থাকে, 5 কোটি থেকে তো মাত্র 2-2.5 হাজার। তারপরেও তারা প্রতিযোগিতায় টিকতে টিকতে সর্বোচ্চ মেধাবীরাই বাংলাদেশের সরকারি চাকরিগুলোতে সুযোগ পায়। কেউ বিসিএস না হোক, কেউ ব্যাংকে, বা কেউ প্রাইমারি বা হাই স্কুল, এভাবে বিভিন্ন সেক্টরগুলোতে ক্যাডার নন ক্যাডারের সুযোগ পায়। তারা সবাই